মান আযা শারাতাম মিন শারি, যে ব্যক্তি আমার একটা চুল মুবারকের সাথে বেয়াদবি করবে, কষ্ট দেবে, ফাল জান্নাতু আলাইহি হারামুন, তার জন্য বেহেশত হারাম হয়ে যাবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, স্বয়ং রাসূলকে নিয়ে হেনাত করা হয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কথা বলে দেয় আমাদের রাসূল আমাদের মতো একজন মানুষ। কিন্তু সামনের কথাটা জিজ্ঞাসা করে না, ইউহা ইলাইয়া, আয় হাবিব বলে দেন আমি তোমাদের মতো স্বাভাবিক বাহ্যিকভাবে তোমাদের মতোই, কিন্তু হাকিকতে আমি তোমাদের মতো নয়। আমার প্রতি ওহী নাযিল হয়, আমি রাসূলুল্লাহ, তোমরা আব্দুল্লাহ। রাসূলুল্লাহ আব্দুল্লাহ কোনদিন এক হতে পারে না। যার প্রতি ওহী নাযিল হয় তিনি রাসূলুল্লাহ। এই রাসূলের সাথে আদবের খেলাফ কোনো কথা বা আকীদা রাখলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, স্বয়ং আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। পীর সাহেব রামগতি মাওলানা হাফেজ আব্দুল কাদের মাদ্দাজিলুল আলীকে উত্তরে বলে দিচ্ছেন, মারহাবা বলে, নারে তাকবীর, নারে রিসালাত। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদের সকলকে আজকের এই মোহাম্মদী কাফেলার ঐক্যপরিষদের পক্ষ থেকে আয়োজিত ঈদে মিলাদুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ সম্মানিত আলেম ও ওলি আল্লাহরা, বিভিন্ন শায়েখ মাশায়েখগণ, আল্লাহর এই মহব্বতের বান্দারা, মহব্বতের ভাইরা, সকল আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন হাদিসের আলোকে আমরা বিশ্বাস করে দেখি জামানাটা ফিতনার জামানা। রাসূল বলছেন ফিতনার জামানা, সকালে ইমানদার থাকলে বিকালে কাফের হয়ে যাবে, বিকালে ইমানদার থাকলে সকালে কাফের হয়ে যাবে। জ্বলন্ত আগুনের কোলে হাতে রাখা সম্ভব হয়, ইমান রাখা তার চেয়ে কঠিন ও কঠোর হয়ে যাবে। আর ইমানের মূলভিত্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে, কিন্তু মুহাম্মদুর রাসূল স্বীকার না করে, সে কোনোদিন ইমানদার হবে না। যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ ইউমিনু, কিতাবে স্পষ্ট লেখা আছে সে রাসূলুল্লাহকে কেমন মানতে হবে। রাসূলুল্লাহ না, রাসূলের সাথে সম্পৃক্ত কোনো বস্তু, সাধারণ একটা বস্তুর সাথে যদি কেউ সামান্যতম আদবের কোনো খেলাফ কথা বলে বা আকীদা রাখে, সে কাফের হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। খন্দকের যুদ্ধে পরীক্ষা করার কারণে আসরের নামাজ কাজা হয়ে গেছে। কাজা হওয়ার পরে রাসূল মাগরিবের সাথে আসর কাজা আদায় করে, মাগরিব আদায় করে কাঁদছেন, আল্লাহুম্মা ইয়ামনা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা, হে আল্লাহ, তোমার এই আসর নামাজ কাজা করার জন্য আমাদেরকে যারা বাধ্য করলো, যাদের কারণে তোমার নামাজটা আমরা যথাসময়ে আদায় করতে পারলাম না, কাজা করেছি, তাদের কবর ও সিনাকে দোজখের আগুন দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহর হাবিব, আপনি আমার হুকুম পালন করতে দেরি হয়ে কারণে এভাবে আমাদের তো সম্মান তাজিম দেখালেন, কিন্তু উহুদের প্রান্তরে আপনার দান মুবারক শহীদ হয়ে গেছেন। তাইফের ময়দানে 29 দিন পর্যন্ত আপনি কঠোর কষ্ট করেছেন। সেদিন আমি ফেরেশতা পাঠাইছিলাম তাইফের পাহাড়কে ধ্বংস করে দেওয়ার জন্য, সেদিন আপনি ধ্বংস করলেন না, বদদুয়া দিলেন না। আর শুধুমাত্র আমার নামাজ কাজা হয়েছে এই জন্য আপনি বদদুয়া দিলেন। আমার এই হুকুমকে এত সম্মান তাজিম করার কারণে আমি আপনার সম্মান তাজিম বাড়াই দিলাম। কেউ যদি আমার হুকুম পালন নাও করে, নামাজ নাও পড়ে, রোজা না করে, সে কিন্তু কাফের হবে না, অস্বীকার করলে কাফের হবে। কিন্তু আপনার কোন চুল মুবারক ওমান তাআলা শারাতান মিন শারাতি ইয়াকুর, আরে হাবিব আপনি নয়, আপনার একটা চুল মুবারক যদি কেউ সামান্য আদবের খেলাফ কথা বলে, বেয়াদবি বলে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কিন্তু আজ দুঃখের বিষয়, আল্লাহ রাসূলকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। এখানে একটা চুল মুবারক, আল্লাহ বলেন ওমান তাআলা শারাতান মিন শারাতি ইয়াকুর, হাদিসে কুদসি, কেউ যদি আপনার একটা চুল মুবারকের সাথে বেয়াদবি করে, সে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না। আলী মাদুদ রাজায়ের রওয়ায়াত আসলে একটা চুল মুবারক হাতে নিয়ে একদিন বলছেন, মান আযা শারাতাম মিন শারি, যে ব্যক্তি আমার একটা চুল মুবারকের সাথে বেয়াদবি করবে, কষ্ট দেবে, ফাল জান্নাতু আলাইহি হারামুন, তার জন্য বেহেশত হারাম হয়ে যাবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, স্বয়ং রাসূলকে নিয়ে হেনাত করা হয়। আমার ভাইরা ওয়াজ করেন, কিছু ভাই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কথা বলে দেয় আমাদের রাসূল আমাদের মতো একজন মানুষ। কিন্তু সামনের কথাটা জিজ্ঞাসা করে না, ইউহা ইলাইয়া, আয় হাবিব বলে দেন আমি তোমাদের মতো স্বাভাবিক বাহ্যিকভাবে তোমাদের মতোই, কিন্তু হাকিকতে আমি তোমাদের মতো নয়। আমার প্রতি ওহী নাযিল হয়, আমি রাসূলুল্লাহ, তোমরা আব্দুল্লাহ। রাসূলুল্লাহ আব্দুল্লাহ কোনদিন এক হতে পারে না। যার প্রতি ওহী নাযিল হয় তিনি রাসূলুল্লাহ। এই রাসূলের সাথে আদবের খেলাফ কোনো কথা বা আকীদা রাখলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, স্বয়ং আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। তো আজকে আমরা বলবো, কেউ যদি এই কথাটা ওয়াজ করে লা তাকরাবুস সালাতা,
তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। আংশিক আয়াতটি ব্যাখ্যা করে সে কাফের হয়ে যাবে। কিন্তু আমার ভাইরা কোলিন নামা আনা বাসারুম মিসলুকুম শেষ করে দেন। ইউহাইয়ের ব্যাখ্যা করেন না, বুঝাচ্ছেন বলো ভাবি আমি তোমাদের মধ্যে একজন বাশার। আবার ব্যাখ্যা দিচ্ছেন এভাবে, আমরা খাই রাসূলুল্লাহ খাইয়েছেন, আমরা ঘুমাই রাসূল ঘুমাইয়েছেন, আমরা বিবাহ করেছি রাসূল বিবাহ করেছেন, আমরা পায়খানা প্রস্রাব করছি রাসূলও পায়খানা প্রস্রাব করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা মাটির তৈরি, আম্মা মাটির তৈরি, আমাদের আব্বা মাটির তৈরি, আম্মা মাটির তৈরি। সুতরাং আমরা রাসূল এক, ঠিক কিনা? সকলের ঠিক। সকলের ঈমান বরবাদ হয়ে যাবে। আমার কথা কি আমি বুঝাতে পারছি? কোনদিন রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বলা যাবে না। কোরআন আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, আয় হাবিব ওয়ালাইনা আতাতুম বাশারাম মিসলুকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। যারা হাফেজ আছেন যারা এটা 18 পারা সূরা মুমিনুর 34 নম্বর আয়াত। হাবিব আপনি বলে দেন ওয়ালাইনা আতাতুম বাশারাম মিসলুকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, নিশ্চয় তোমরা যদি তোমাদের মধ্যে একজন বাশারের তোমরা নিশ্চয় কাফের হয়ে বরবাদ হয়ে যাবে। তাহলে যদি আমাদের মতো মানুষ বলি না আমরা ঈমানদার দাবি করি, কোরআন বলছে আমরা ঈমানদার না, কাফের, নাফরমান এবং ধ্বংসপ্রাপ্ত। সুতরাং আমাদের মতো মানুষ বলা যাবে না। সওমে বেসাল যাকে বলা হয়, অর্থাৎ ধারাবাহিক রোজা। আমার রাসূল রোজা রাখতেন ধারাবাহিকভাবে, কয়েকদিন রোজা রাখতেন, সেহরি খাইতেন না, ইফতার করতেন না, একাধারে রোজা রাখতেন। তখন এটা দেখি সাহাবারা কয়েকদিন রোজা রাখা শুরু করলো। তখন তাদের চেহারা ফ্যাকাশ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। হুজুর বলছেন তোমাদের অবস্থাটা কেমন, এমন হয়েছে কেন? হুজুর আমরা সওমে বেসাল দেখছি। হুজুর বলেন সওমে বেসাল দেখছো কেন? আপনি যেন দেখছেন। হুজুর বলছেন আইয়ুকুম মিসলি লাস্তু কাহাদুকুম লাস্তু কাহাইয়াতুকুম লাস্তু কামিসলিকুম, সাবধান আমি তোমাদের কারো মতন নই। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেন আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছে? লাস্তু কাহাদুকুম, আমি তোমাদের কারো মতন নই। লাস্তু কামিসলিকুম, আমার মেশা তোমাদের কারো মেশার মতো নয়। লাস্তু কাহাইয়াতুকুম, আমার আকৃতি তোমাদের আকৃতির মতো নয়। কিন্তু এমনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমার আল্লাহ আমাকে খাওয়ান পান করান, আমি তোমাদের কারো মতন নয়। কেউ যদি আকীদা রাখে সে কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।